আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 16 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে হে বান্দারা শুনে রাখো যারা কোরআন করবে না কোরআন শিখবে না কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে না আল্লাহ বলে যারা কোরআন করবে না কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে না কোরআন শিখবে না কোরআন করবে না আমি আল্লাহ এই আয়াতে চালিয়ে দিলাম তাদের জন্য আমি আল্লাহ তিনটি শাস্তি বলে রেখে দিয়েছি। কয়টি শাস্তি? আল্লাহ বলেন আ'রাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যারা কোরআন করবে না কোরআন শিখবে না কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে না আল্লাহ বলে তাদের জন্য তিনটি শাস্তি। মাঈশাতান দানকা এই আয়াতে মুফাসসিরিন দুইটা অর্থ লাগে। কয়টা অর্থ? দুইটা অর্থ লাগে। এক নম্বর অর্থ হলো যারা কোরআন করবে না কোরআন শিখবে না কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে না এক নাম্বার অর্থ হলো দুনিয়ার জীবনে তাদের থেকে আল্লাহ সুখ আল্লাহ ছিনিয়ে নেবে, সুখ শান্তি আল্লাহ বলে আমি ছিনিয়ে নেব। যারা দুনিয়ার মধ্যে আমার কালামুল্লাহ পাঠানোর পরেও আমার কালামুল্লাহ যারা শিখবে না করবে না মানবে না এই অনুযায়ী যারা জীবনযাপন করবে না আমি আল্লাহ তাদের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি আমি তাদের থেকে ছিনিয়ে নেব। যারা আমার কোরআন পড়লো না কোরআন থাকা সত্ত্বেও কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করলো না আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি আল্লাহ দুনিয়াতে তাদের থেকে আমি আল্লাহ সুখ শান্তি তাদের থেকে ছিনিয়ে নেব। এক নাম্বার শাস্তি হলো কোরআন যারা পড়বে না শিখবে না মানবে না কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি আল্লাহ ছিনিয়ে নেবেন। এখন বলেন তো সুখ দেওয়ার মালিক কে? টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না। টাকা পয়সা দিয়ে কিন্তু সুখ কেনা যায় না। যদি টাকা পয়সা দিয়ে সুখ কেনা যেত পৃথিবীতে কোটি কোটি মানুষ কোটি কোটি টাকার মানুষ আছে না নাই? সম্পদওয়ালা আছে না নাই? লক্ষ লক্ষ টাকার মালিকওয়ালা আছে না নাই? তাহলে সুখদের টাকাদের সুখ কেনা যেত তাহলে কোটিপতিরা আগে আগে অন্য অন্য অনেক অনেক সুখ শান্তিতে জীবনযাপন করতো। কি বলেন? আল্লাহ বলেন না আমি আল্লাহ সুখ রেখেছি কোরআনের মধ্যে। আমার কোরআন যারা মানবে আমার কোরআন যারা শিখবে আমার কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে আল্লাহ বলে বান্দা রে যারা আমার কোরআনকে আঁকড়ে ধরে রাখবে দুনিয়াতে আমি আল্লাহ ওদেরকে সুখ শান্তি আমি আল্লাহ দান করে দেব। অন্যথায় যারা কোরআন করবে না কোরআন শিখবে না কোরআন অনুযায়ী যারা আমল করবে না আমি আল্লাহ দুনিয়া থেকে তাদের থেকে সুখ নামক নিয়ামত আমি আল্লাহ ছিনিয়ে নিব। একটু চিন্তা করে দেখেন আমরা যারা কোরআন করি না কোরআন শিখি না কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করি না এই জন্য আমাদের সুখ নামক নিয়ামত কিন্তু আমাদের মাঝে নাই। কি বলেন? শান্তি নামক নিয়ামত আমাদের মাঝে নাই। সংসারে আয় বরকত আমাদের থেকে চলে গেছে কারণ আমাদের মাঝে কোরআন পড়া নাই কোরআন শিক্ষা নাই আমাদের মাঝে আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করতে পারি না। এই জন্য আল্লাহ বলে বান্দা রে দুনিয়াতে কোরআন পড় দুনিয়াতে কোরআন শেখ দুনিয়াতে কোরআন অনুযায়ী জীবনযাপন কর দেখবি তোর পুরা দুনিয়াটায় দুনিয়ার জীবনটায় সুখময় জিন্দেগি হয়ে যাবে।